এখন দেখান তো, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আসলে ওনার সমস্যা হলো মোল্লা মৌলবী দেখলে বুঝতে চায় না যে আমরা কি বুঝি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে ভাই নাড়াচাড়া এত দিলে বক্তৃতা হয়? এমনি পরীক্ষার পর পরীক্ষা চলতেছে নীলফামারীর উপরে, ঠিক না? ভালোই দিয়ে দেন, মোটামুটি মানুষ শুনুক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বৃষ্টি তো সমস্যা হতেই পারে। সুবহানাল্লাহ। এইমাত্র বাঁচছিল তো ভাই, কি করতেছি? কি আপনি দাঁড়ায় রয়েছেন কেন? মাইক দিয়ে দেন। কই শুনতেছেন? বাস বাস ভাই, আর নাড়াচাড়া দিয়েন না। আলহামদুলিল্লাহ, নাড়াচাড়া দিয়েন না। আল্লাহ পাক বলছেন ওয়ালা নাবলু আন্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব। কে পরীক্ষা করবেন? অবশ্যই আমাদেরকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা আমাদেরকে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে পাসও করতে হবে। যদি পরীক্ষায় ফেল করি সমস্যা আছে, কি কথা ঠিক না? আমাদের জান মাল ইজ্জাতের পরীক্ষা দিতে হবে। আজকে পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছে। আমরা বারবার পরীক্ষা দিয়েছি। আমরা বদরে পরীক্ষা দিয়েছি, উত্তীর্ণ হয়েছিলাম। আমরা ওহুদে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছিলাম। আমরা খন্দকের পরীক্ষায় জিতছিলাম। আমরা ফতে মক্কার পরীক্ষায় 100% মার্ক পেয়েছিলাম। আমরা পরীক্ষা দিয়েছিলাম হাজারো জায়গাতে। আমরা বিজয় করেছিলাম পারস্য, আমরা বিজয় করেছিলাম রোম, আমরা বিজয় করেছিলাম স্পেন। মাত্র 5000 সৈন্য নিয়ে এই ভারতবর্ষ একবার দখল করেছিলাম। আপনারা জানেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি 17 বার আক্রমণ করে তিনি জয় করেছিলেন। আমরা বীরের জাতি, আমরা সিংহের জাতি, আমরা বাঘের জাতি। এর জন্য কবি ইকবাল বলেছিলেন, তু শাহিন হায় পরওয়াজ হায় কাম তেরা, তেরে সামনে আসমা और भी है। শাহিন মানে বাঁশ পাখি। বাঁশ পাখি যখন আকাশে উড়াল দেয় তার জন্য নির্দিষ্ট কোনো সীমানা থাকে না। এখানে যেতে পারবে না, ভিসা লাগবে, অমুক লাগবে, তমুক লাগবে, এটা ওই কান্ট্রি সেই কান্ট্রি। যেরকম পাঁচ পাখির নির্দিষ্ট কোনো সীমানা নাই, মুসলমানদের নির্দিষ্ট কোনো সীমানা নেই। মুসলমানরা যেই দিকে চোখ দেবে সেইটাই তাদের সীমানা। চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, গোটা দুনিয়া আমাদের। আল্লাহর জমিনে কলেমার পতাকা উড্ডয়ন করবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? दस्त दस्त है दरिया भी ने ही सोरे हमने, दस्त दस्त है दरिया भी ने।